পালিয়েছেন ফ্লাইট এক্সপার্টের মালিক সালমান বিন রশিদ। মেরে দিয়েছেন গ্রাহকদের শত কোটি টাকা। ফাঁস হয়েছে জালিয়াতির তথ্য। মামলা করল সিআইডি। বিস্তারিত দেখুন সাইদ আহমেদের পাঠানো প্রতিবেদনে। একটি বিমানের টিকিট বিশ্বাস করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত টাকা দিয়ে বুকিং দিয়েছিলেন স্বপ্নের ফ্লাইটের, কিন্তু সেই টিকিট তো মেলেনি। উল্টো আপনার পকেট কেটে কোটি কোটি টাকা রক্ত চুষে নিয়ে এখন বিদেশে বসে রাজকীয় জীবন কাটাচ্ছে একদল মহাপ্রতারক। হ্যাঁ, ট্রাভেল এজেন্সির নামে গজিয়ে ওঠা এক মহা সাম্রাজ্যের রক্তচোষা মুখোশ এবার টেনে হিচড়ে খুলে দিয়েছে সিআইডি। অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের নামে গ্রাহকের বুকিংয়ের ৩৫ কোটি টাকা পাচারের এই ভয়াবহ খবর এখন গোটা দেশের সবচেয়ে বড় টক অব দ্য কান্ট্রি। এই মহাপ্রতারণার মূল হোতা আর কেউ নন, প্রতিষ্ঠানের সিইও সালমান বিন রশিদ শাহ সায়েম। অত্যন্ত চতুরতার সাথে সাধারণ গ্রাহক এবং সাব এজেন্টদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন এই ঠকবাজ। সিআইডির অনুসন্ধানে বেরিয়ে এসেছে সাইমের পরিবার ও সহযোগীদের সরাসরি জড়িত থাকার প্রমাণ। ইতোমধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করেছে সিআইডি, যেখানে সাইম ছাড়াও আসামি করা হয়েছে তার পিতা, ভাই এবং কোম্পানির ডিরেক্টর সহ মোট ৭ জনকে। কিন্তু কিভাবে চলতো এই হরিলুটের রাজত্ব? সিআইডি জানাচ্ছে, B2B এবং B2C উভয় ক্ষেত্রেই বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক ডিসকাউন্টের লোভনীয় অফার দেওয়া হতো। সস্তায় টিকিট পাওয়ার লোভে হাজার হাজার গ্রাহক ও এজেন্ট অগ্রিম টাকা জমা দিতেন, কিন্তু টাকা জমা নিলেও টিকিট আর মেলেনি। গ্রাহকদের সেই কষ্টের টাকা সরাসরি চলে যেত FEBD নামক তাদের আরও একটি ছদ্মবেশী কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। সেখান থেকেই নিমিষে পাচার ও রূপান্তর করা হতো কোটি কোটি টাকা। প্রাথমিক অনুসন্ধানে ৩৪,৬৯,০০,০০,০০০ টাকা আত্মসাতের অকাট্য তথ্য পেয়েছে তদন্তকারী দল। সবচেয়ে বড় ধাক্কার বিষয় হল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গত ২০২৫ সালের ১ আগস্টেই দেশ ছেড়ে পালিয়ে যান মূল হোতা সালমান বিন রশিদ। কিন্তু ডাকাতি এখানেই থেমে থাকেনি। সায়েম পালিয়ে যাওয়ার পরও দেশে থাকা কোম্পানির অন্যান্য ডিরেক্টর আর হেড অব ফাইন্যান্স মিলে একের পর এক ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে টাকা তুলে নিয়েছেন। একটি টিকিটের বিপরীতে একাধিক ব্যাংক থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণও এখন সিআইডির হাতে। সাধারণ গ্রাহকের প্রশ্ন তাহলে থেকেই যায়, চটকদার বিজ্ঞাপনের আড়ালে এভাবে আর কত মানুষের পকেট কাটা যাবে? ই-কমার্স আর ট্রাভেল এজেন্সির নামে গজিয়ে ওঠা এসব ডিজিটাল পকেটমারদের যদি কঠোর শাস্তি নিশ্চিত করা না যায়, তবে এই লুটপাট কখনোই থামবে না। এদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া এখন সময়ের দাবি। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।